সাধারণত পাবলিকের ভোগান্তি। এই কারণে আজকের মতো সবাই ভোগান্তির ভিতরে আছে। আমরা তো কোম্পানিতে জব করি, তো হঠাৎ করে দেখা গেছে যে আমরা কালকে রাত্রে 12টার সময় জানতে পারছি। এই জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। এটা যদি আমরা আগের থেকে জানতে পারতাম, তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা ওইভাবে একটা পরিস্থিতি থাকতো। হ্যাঁ, আসলে ভাই যে কোনো নির্দেশনা না থাকলে ইচ্ছে মতো আমরা দাম বাড়ায় বিক্রি করতে পারি না। নির্দেশনা অনুযায়ী তো বিক্রি করা হয়। এগুলো চাষাবাজে করতে হয়। এগুলো এই 12টা বাজে এটা কথা না। দুই বার তেলের দাম বাড়ায় দিছে, কিন্তু রাতের অন্ধকারে শ্রমিকের বেতন কখনো সরকার বাড়ায় না। কত? 8,000 টাকা মাসে। আমি যদি প্রতিদিন 30-60 টাকা দিয়ে আপ ডাউন করি, তাহলে আমি কি খাবো, আমার বউ বাচ্চা কি খাবে? তাহলে কেন আজকে আমি রাজপথের নাম্বার না? আজকে আপনারা তেলের দাম বাড়াইছেন, কালকে রাত পরে দেখা যাবে যে চিনির দাম বাড়তি, ডালের দাম বাড়তি, চালের দাম বাড়তি, পুষ্টি সহ সবকিছুর দাম বাড়তি। তাহলে এই দেশের জীবনে বহুত মানুষ রক্ত দিচ্ছে নাকি দিচ্ছে না, আপনারা বলেন। আর রক্ত দেবো না। সরকার বারবার তেলের দাম বাড়াচ্ছে। এটা আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী এবং সাধারণ জনগণ সমস্যায় পড়তেছি। আমি বেতন পাই ডেলি 200-250 টাকা। আমার যদি এখন আইতে যাইতে 200 টাকা খরচ হয়ে যায়, তাহলে আমি কিভাবে চলবো? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হঠাৎ করে তেলের বাজারে অস্থিরতা লেগে গেছে। আপনারা জানেন কিছুদিন ধরে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বিপুল পরিমাণে সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন গ্যাস নেই, তেমন বিদ্যুৎ নেই, প্রচুর পরিমাণে লোডশেডিং। তো তারপরে গতকালকে রাত থেকে 12টার পর থেকে হঠাৎ করেই তেলের বাজার অনেক বেড়ে গেছে। তো কেরোসিন, ডিজেল, অকটেন, পেট্রোল প্রত্যেকটা দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। যেমন কেরোসিনের প্রায় লিটার প্রতি 30 টাকা বাড়ছে, ডিজেল 189 টাকা থেকে এখন প্রায় 135 টাকা, 130 টাকা হয়েছে। অকটেন 135 টাকা, 146 টাকা করে হয়েছে। তো প্রত্যেকটা দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে, যেগুলো জনসাধারণের থেকে সম্পূর্ণ ঊর্ধ্বগতি, যেটা জনসাধারণের পক্ষে ক্রয় করা সম্ভব নয়, এরকম ভাবে দাম বেড়ে গেছে। তো প্রত্যেকটা দ্রব্যের দাম বেড়ে গেছে হঠাৎ করে। বিশ্ববাজারে নাকি তেলের বাজার অস্থিরতা। তো আমাদের দেশে এই সমস্যাটা মারাত্মকভাবে দেখা দিয়েছে। তো আপনারা জানেন যারা মোটরসাইকেল আরোহী আছেন বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় প্রতিদিন কাজের চাপে, বা যারা চাকরি বাকরি করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের চাকরির জন্য বিভিন্ন দূরে যেতে হয়। তো তারা বাসে চেপে যান, বা কেউ রাইড শেয়ারিং এর মাধ্যমে যান, কেউ প্রাইভেট গাড়ি করে যান। তো যেহেতু তেলের বাজার অনেক বেড়ে গেছে, সেই জন্য ভাড়াও বেড়ে গেছে, গাড়িগুলোর বাসের ভাড়া বেড়ে গেছে। অনেক গাড়ি যাতায়াত করছে না, গাড়িগুলো বন্ধ আছে। তো তেলের বাজারে অস্থিরতার কারণে প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার একটা সমস্যার সৃষ্টি হয়েছে। গাড়িগুলো চলতেছে না, অনেক গাড়ি কম, যার জন্য যাত্রী চাপ অনেক বেড়ে গেছে। আর এই সময়টা কাজে লাগাচ্ছেন অনেক বাসের মালিকরা এবং হেল্পাররা। কি করছেন, তাদের ইচ্ছা মতো ভাড়া নিয়ে যাচ্ছেন। যেহেতু ডিজেল, অকটেন, পেট্রোল প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সেক্ষেত্রে যেখানে 50 টাকার ভাড়া 60 টাকা নিচ্ছে, বা 30 টাকার ভাড়া 40 টাকা 50 টাকা করে নিচ্ছে, মানে 15 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছে। তো এইগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখতেছি, বিভিন্ন সংবাদে, যে যাত্রীরা বলছেন তাদের যে সমস্যার কথা। তো এভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, যেটা জনসাধারণের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। মানুষ চাচ্ছেন যেন প্রত্যেকটা জিনিসের দাম একটু সামঞ্জস্য লেভেলে নেওয়া হয়, যেন মানুষ এটা ক্রয় করে তাদের যে আর্থিক অবস্থার ভিতর নিয়ে আসতে পারেন, এবং তারা যেন একটু সাধারণভাবে একটু চলাফেরা করতে পারেন। ঠিক আছে। তো বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, অবশ্যই আমরা চাই যেন এরকম না হয়। যদি ধাপে ধাপে দাম বৃদ্ধি করা হতো, যেমন 10 টাকা, তারপর আরো 5 টাকা, তারপরে 20 টাকা, এরকম ভাবে করলে কিন্তু মানুষের পক্ষে এতটা সমস্যা হতো না। যেহেতু হঠাৎ করে দাম বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে একটু সমস্যায় পড়ে গেছেন মানুষজন। তো এই হচ্ছে তেলের বাজারের অবস্থা। আশা করছি আপনারা বুঝতে পারছেন।